হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মিঠু মুখার্জি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে কিভাবে মটর পনির বানানো যায়, মানে মটর পনিরের রেসিপি। প্রথমেই আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে তেজপাতা আর জিরে দিয়েছি, গোটা জিরে। তার মধ্যে একটু গোটা গরম মশলা, মানে এই দারচিনি, একটু লবঙ্গ আর একটুখানি এলাচ দিয়ে, তার মধ্যে একটুখানি রসুন থেতো করে দিয়েছি। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। তারপরে একটুখানি ক্যাপসিকাম ছিল, এবার তোমরা অনেকেই বলবে ক্যাপসিকাম কেন তুমি মটর পনির দিয়েছো। তো দেখো, একটুখানি আমাদের বাঙালি ঘরে কী হয় বলো তো, একটুখানি যদি বেঁচে যায় আর সবজি পাচ্ছি, সেগুলোকে ফেলে দেবো বলো না, নষ্ট হবে, সেই জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, আলুও দিলাম, সেদ্ধ করে রাখা আলুও একটুখানি ভেজে নিচ্ছি। এখন তোমরা এটাও বলবে মটর পনিরেতে কেউ আলু দেয়? আমি দিয়েছি, কেননা মটর এবং পনিরটা একটু পরিমাণে কম ছিল। আমাদের 3জন, মানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা, 3জনে খাবো, তো তাতে একটুখানি কম পড়তে পারে, সেই জন্য আমি এইভাবে করেছি। তো তার মধ্যে আমি একটুখানি আদা বাটা আর একটুখানি টমেটোকে বেটে আমি সেটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে নুন, অল্প চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তো একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দেখো এখানে আমি কষাচ্ছি এখন মশলাটাকে। তার মধ্যে এই যে দেখো মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তো মটরশুঁটিটাও অল্প ছিল, পনিরটাও অল্প ছিল, তো ওই জন্য অ্যাডজাস্ট করার জন্য আমি একটু আলু আর একটুখানি ক্যাপসিকামটাও ছিল দিয়ে দিয়েছি। তো এইভাবেই করেছি, তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো, করে রান্নাটা দেখতে পারো, খেতে কিন্তু যথেষ্ট ভালো হয়। তো দেখো বেশ কষানো কষানো হয়ে গেছে। এখানে আমি পনিরটাকে হালকা একটুখানি ভেজে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম পনিরের মধ্যে। এবার কিছুক্ষণ একটু ফুটতে দিতে হবে, একটুখানি মাখো মাখো হওয়ার জন্য একটুখানি রেখে দিতে হবে কড়াই নেড়ে চেড়ে। দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু ফুটতে দিয়েছিলাম। আর যদি ধনেপাতা বাড়িতে থাকে একটু ওর মধ্যে ধনেপাতা দিতে পারো। তো ধনেপাতাও ছিল না বাড়িতে, তার জন্য আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর অল্প জল থাকতে থাকতে কিন্তু আমি অফ করে দেবো গ্যাসটা, কারণ হচ্ছে পনির কিন্তু ভীষণভাবে জলটা টেনে নেয়। মানে তুমি জল যদি একদম মাখো মাখো রাখো, পরে গিয়ে দেখবে ওটা একদমই শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছিলাম। তো দেখো এটা আমার ফাইনাল লুক, কেমন হয়েছে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।